ঋণ নিয়ে কোরবানি করা বৈধ হবে কিনা? জি, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে ঋণ নিয়ে আমরা যদি একদমই খুব মোটা দাগে বলি, তাহলে ঋণ নিয়ে স্বাভাবিকভাবে এটা ২টা বিষয় হতে পারে। জি। একটা হলো যে আমি ঋণ নিয়ে আমাকে কুরবানি করতে হচ্ছে, এই ঋণটা পরিশোধ করার মতো অ্যাবিলিটি আমার আছে কিনা। জি। যদি এমনটি হয় যে আমার আপাতত কাছে টাকা নেই, আমি ঋণ নিয়ে ঋণ গ্রহণ করে কুরবানি দিলাম, তাহলে ওলামায়ে কেরাম, ফোকাহা যিনারা আছেন, যারা স্কলার্স আছে ইসলামী, তারা বলতেছেন যে এই অবস্থায় কিছু টাকা ধার নিয়ে বা ঋণ গ্রহণ করে যেটি আমি পরিশোধযোগ্য, আমার যেটি আমি অন্য সময় পরিশোধ করতে পারবো, এমন যদি হয় তাহলে সেটি ঋণ নিয়ে কুরবানি দেওয়া যেতে পারে। আর যদি এমন হয় যে আমার কোনো অর্থ নাই, অথবা কোনো এটিকে পরিশোধ করার মতো কোনো সোর্স নেই, টাকা নেই, অথবা আমার কোনো অন্য কোনো ইনকামের সোর্স নেই, তাহলে আমি ঋণ নিয়ে এটাকে পরিশোধ করতে পারবো না, অথবা পরিশোধ করার মানসিকতাই নাই, এমনও হতে পারে। স্যার, আমরা তো আরো কথা যদি বলতে চাই, ঋণগ্রস্ত ব্যক্তির উপর তো কুরবানি আবশ্যক। আমি ওই জায়গাটাই যাচ্ছি, যে এই জায়গাটা তাহলে এটা একটা বিষয়। প্রথম কথা হলো যে আমি হয়তো এমন হতে পারে যে ফোকাহা কিরাম যেটা বলছেন যে হয়তো আমি একটা ঝামেলায় পড়ে গেছি, আমার এই মুহূর্তে টাকা নেই, অথচ আমি কুরবানি করার সামর্থ্য রাখি, কিন্তু এই সম্পদ আছে, অন্যদিকে টাকা আছে, টাকা নেই। তো সেই ক্ষেত্রে সাময়িকের জন্য আমি পরিশোধ করব এই লক্ষ্যকে সামনে রেখে, এবং সামর্থ্য আছে এটাকে সামনে রেখে যদি সাময়িক ঋণ নেই, তাহলে সেটাকে জায়েজ বলতেছেন। আর আরেকটা বিষয় হলো যে পাশাপাশি আমি যেটাকে গারার বলতেছে, যে আমি এটাকে ধোকা দেওয়ার জন্য বা কারোর কাছে টাকা নিলাম, এটা পরিশোধ করব না। আর আরেকটা বিষয় সামগ্রিকভাবে আপনি যেটা একটু চমৎকার কথা বলেছেন, যে ঋণ নিয়ে কোরবানি করা বা কোনো ইবাদতই হোক, সেটি আল্লাহ কারো উপরে লা তাযিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, আল্লাহ কারো উপরে বোঝা চাপিয়ে দেন না। তার যে সামর্থ্য আছে, তার যে যোগ্যতা আছে, সেই অনুযায়ী কিন্তু তাকে আমলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এবং ইসলাম সে নির্দেশ করেন।